পরে কিন্তু নির্বাচন কেমন হবে নির্বাচন? আশা করছি গত 16 বছর আমরা শেখ হাসিনার আমলে কোনো ভোট দিতে পারিনি। আমরা দেখেছি সর্বশেষ নির্বাচন হয়েছে লাইলাতুল ইলেকশন, এর আগে হয়েছে আপনার বিরোধী দলবিহীন নির্বাচন, এবং এর আগে 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেটি হয়েছিল একটা ডিপ স্টেট বেসড নির্বাচন। বর্তমানে সামনে যে 12 তারিখ আসন্ন যে নির্বাচন আসছে, আমরা আশা করছি, যদিও নির্বাচন কমিশনকে আমরা এখন নিরপেক্ষভাবে দেখতে পাচ্ছি না, সবসময় আমরা দেখছি একটা দলকে ফেভার দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক ঋণ খেলাপিকে, যেটা নির্বাচন কমিশনের শর্ত ছিল না, তারপরও তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সে প্রার্থীটা বহাল রাখা হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরী, সে 1700 কোটি টাকার ঋণ খেলাপি, তাকেও প্রার্থীটা বহাল রাখা হয়েছে। এত কিছুর পরেও আমরা আশাবাদী যে নির্বাচন জনগণ অংশগ্রহণমূলক হবে, কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এটা আদৌ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তারপরেও আজকে এখানে 11 দলীয় জোট, আমি আসলে এই জোটের কোনো লোকও না, তারপরেও আসলাম দেখতে মানুষের যে উচ্ছ্বাস। আমরা আশা করছি সামনে এই জোটের নিরঙ্কুশ বিজয় হতে চলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখন এটা 160-65, কিন্তু দিন যত যাচ্ছে একজন লিডার উনি বাইরে ছিলেন, উনি এসে গতকালকে এই দলের লোকগুলোকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করছে। আমরা তো দেখছি, দেশে ছিলাম আমরা, এই দলের অনেক লোক রাস্তায় জীবন দিয়েছে খালেদা জিয়ার আন্দোলনের নাম কইরা, মানে খালেদা জিয়া আন্দোলনের জন্য ডাকছে। ওই আন্দোলনে গিয়ে ঢাকা ভার্সিটির একটা ছেলে নাম হচ্ছে শহীদ মনসুর, ওই ছেলে তার নিজের জীবন দিয়ে দিয়েছে খালেদা জিয়ার আন্দোলন করতে যায়। কিন্তু তারেক রহমান গতকালকে দেখলাম বলতেছে যে গুপ্ত 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 ওই লোকগুলাকে। এবং আশা করছি এখানে যে মানুষ বেশিরভাগই জনসাধারণ আমার মতো, তারা এই 11 দলীয় জোটকে এখন 160-65 দিন যত যাবে 180 আসনে ইনশাল্লাহ এই দল আমার ধারণা জয়যুক্ত করতে